শুরু করছি ফুলকপি সমাচার। ভজহরি মান্না, বেশি কিছু খান না, বদহজম অম্বল এই তার সম্বল। যত ছিল ডাক্তার কেউ বাকি নেই আর, কারো বাড়ি যান না, শুধু তার এইটাই বায়না। এ পর্যন্ত ঠিকই ছিল। বন্ধুদের আড্ডায় কবিতাটা লিখে সবাইকে শুনিয়ে বেশ প্রশংসা পেয়েছিলাম, কিন্তু ওইটাই কাল হলো। আমার এই সুপ্ত কবি প্রতিভা তাড়নায় উৎসাহিত হচ্ছি আর বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখার কথা ভাবছি। এক সময় শীতের প্রধান সবজি ছিল ফুলকপি। বিজ্ঞানের ও পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ায় এই সবজিটি মোটামুটি এখন সবসময়ই পাওয়া যায়। তবে শীতের ফুলকপির কথাই আলাদা, যেমন রূপ আহা তেমনই সুস্বাদু। তাই এরপর আমার মাথায় এলো ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। সোশ্যাল মিডিয়ায় এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। এই 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 কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছো? কার উদ্দেশ্য মানে? এ তো নিছকই একটা কবিতা। কত মানুষ লাইক করেছে তুমি জানো? নিকুচি করেছে তোমার ওই লাইকের। প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কবার দেয়? ওরে বাবা, সব মিলিয়ে একেবারে অপারেশন সিঁদুরের মিসাইলের মতো একদমে এতগুলো প্রশ্ন করতে শুরু করলে। কি যে বলছো, মাথা মুন্ডু নেই। এটা তো এক কবিতা ছাড়া আর কিছু নয়। থাক থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে এসো না। এটা চুপ করে থাকার সময় নয়। এতগুলো প্রশ্ন করলাম, তার ঠিকঠাক উত্তর দাও। বলো 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 বলো। কি মুশকিলে পড়লাম বলতো। কবিতায় এসব আকাশ বাতাস ফুল পাখি আসে। কবিতা না তোমার মুন্ডু? এইসব বেলেল্লাপনা না করলে বুঝি কবি হওয়া যায় না? এর মধ্যে আবার বেলেল্লাপোটা থেকে কোথায় শুনি? ব্যাস ব্যাস, আর ভালো মানুষ সাজার চেষ্টা করো না। কে ফুল দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? তুমি এবার থামবে? না, থামবো না। কটা লোককে তুমি থামাবে? এরপর যখন পাড়ায় ঢিঢি পড়ে যাবে, তখন কাকে কিভাবে থামাবে বলতে পারো? হে ভগবান, আমি কি করে বোঝাই এটা নিছকই একটা কবিতা। কি কুক্ষণে ফুলকপি নিয়ে। কি বললে? ফুলকপি? ঢপ দিচ্ছ আমাকে? এই শীতে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ এসবের কোনো একটা তোমার মাথায় এলো না? ওসব নিয়ে অনেক কবিতা আগেই লেখা হয়ে গেছে, শোনোনি? হলুদ গাঁদার ফুল দে এনে দে, ও আমার চন্দ্রমল্লিকা। তারপর তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, এদের থেকে একটু আলাদা। চুপ করো। একটু আলাদা? কবি হয়েছে, কবিতার রস গলে গলে পড়ছে। তা কাঁচা ফুলকপি নাচে, রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য রেঁধে দেবে? ঘরের রান্না মুখে রোচে না। চুপ করে না থেকে উত্তরটা দাও। কি উত্তর দেব বলো তো? সাহিত্য, কবিতা এসব উপলব্ধি করতে একটু বুদ্ধির দরকার হয়।
তোমার ওই বেহেড মাথায় এর মানে তুমি বুঝবে না। ফুলকপি মানে কি সত্যি ফুলকপি, না এর কোনো গোপন অর্থ আছে? সেই দুর্গাপুজোর অষ্টমী থেকে বাড়িতে ফুলকপি আসছে, কত রকম ভাবে রান্না করে দিয়েছি। সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? যত বুড়ো হচ্ছ তত খিদে বাড়ছে তোমার। আবার বলছি, তিলকে তাল করো না, অনেক হলো, এবার তুমি চুপ করবে? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াচ্ছ আর আমায় চুপ করতে বলছো? আমি কি খেতে দিই না? আমার রান্না এতই খারাপ যে অন্যের কাছে চেয়ে খেতে হবে? লোভ হয়েছিল, বুঝলে, কবি হবার লোভ। তোমার লোভ আমি ঘুচিয়ে দেব, তোমার জীবন আমি ফুলকপিময় করে ছাড়বো। এরপর শুরু হলো ফুলকপির বন্যা। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে আলু দিয়ে ফুলকপি, দই ফুলকপি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। এরপর বেলায় বেলায় ফুলকপির নিত্য নতুন এক্সপেরিমেন্ট, আরো কত রকম ফুলকপির রেসিপি। হ্যাঁ গো, কেমন লাগছে এইসব ফুলকপির তরকারি? ভালো। এবার অন্যরকম খাবে, ফুলকপির রোস্ট। আর কত, আর কত, এই তো সেদিন ফুলকপির রেজালা, একবার ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। সত্যি জীবনটা ফুলকপিময় হয়ে গেছে। হ্যাঁ গো, আজও ফুলকপি। এবার তো গ্যাস হয়ে যাবে, আর তো এক লেপের ভেতর শুতে পারবো না। আমার কি, তুমি ঠেলা বুঝবে, এবার একটু রেহাই দাও। কেন, ফুলকপির প্রেম ঘুচে গেল? এই এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, ছোটখাটো চাষি তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেইনি। একটা কথা বলি, হ্যাঁ, বলো। আর বৃষ্টি ভিজে ঠান্ডায় সর্দি লেগে গেছে, একটু আদা দিয়ে লিকার চা করে দেবে? দেখো আবার আদার বদলে চায়ে ফুলকপির রস দিয়ে দিও না। দিতে পারলেই ভালো হতো, যদি নেশা কাটিয়ে ঘর মুখো করা যেত। এই নাও, ধরো তোমার চা, আদা দিয়েই। কি যে বলো, একটু মজা করছিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি চাটা খেও না। কেন, আবার কি হলো? এই যে বললে বৃষ্টির দিন, খালি পেটে চা খেও না, ফুলকপির বজা ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। আবার? একটা কথা বলি, ঠিক ঠিক উত্তর দেবে? সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? কি আছে ফুলকপিতে যা আমার মধ্যে নেই? এ অবুঝ নারী, এ বাংলার পতিব্রতা নারী, তোমাদের বোধ বুদ্ধি হোক। না, তুমি কথা দাও। হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, আর কোনোদিন, আর কোনোদিন ফুলকপি নিয়ে কোনো কবিতা লিখবো না, কবিতা লেখাই ছেড়ে দেব। ফুলকপি খাবো না, ফুলকপি নিয়ে ভাববো না। হুম, আজকের বড়াটা খেয়ে নাও। খেতেই হবে, এটাই কিন্তু লাস্ট। ওগো আমার গোলাপ বালা, আমার চন্দ্রমল্লিকা, ফুলকপির মাঝেই খুঁজি আমার তুমি রাধিকা। নমস্কার। ইউটিউবে আমাদের চ্যানেল এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।